হাই এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট অফিস 365 লাইফ টাইম লাইসেন্সের সাথে মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করব। সেটি আবার কোনো প্রকার থার্ড পার্টি সফটওয়্যার বা ওয়েবসাইট ব্যবহার না করেই। তো চলুন শুরু করা যাক। আপনার কম্পিউটারের যে কোনো ব্রাউজার ওপেন করে সার্চ বারে টাইপ করে সার্চ করুন মাইক্রোসফট ডেভেলপার। এবার মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইটের সাথে প্রথমে থাকা মাইক্রোসফট ডেভেলপার লিঙ্কটিতে ক্লিক করুন। এখন আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। পেজটির নিচের দিকে স্ক্রল করে আসলে দেখতে পাবেন মাইক্রোসফট 365। এটির উপরে ক্লিক করুন। আবার নিচের দিকে স্ক্রল করে জয়েন দ্য মাইক্রোসফট 365 ডেভেলপার প্রোগ্রাম দেখতে পাবেন। এখান থেকে জয়েন টুডে এর উপরে ক্লিক করুন। দেন জয়েন নাও। মাইক্রোসফট অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে। আপনার যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট না থাকে তাহলে ক্রিয়েট ওয়ান অপশনে ক্লিক করে একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট তৈরি করে নিন। এখানে আপনার মাইক্রোসফট ইমেইলটি দিন। দেন নেক্সট। এখানে পাসওয়ার্ডটি দিন। পাসওয়ার্ড দেওয়ার পর সাইন ইনে ক্লিক করুন। এখান থেকে নো করে দিন। এটি হচ্ছে মাইক্রোসফট 365 এর ড্যাশবোর্ড। এবার এখানে থাকা এই ফর্মটি ফিল আপ করতে হবে। প্রথমে কান্ট্রি, আমি বাংলাদেশি তাই বাংলাদেশ সিলেক্ট করছি। নেক্সট কোম্পানি নেম, এখানে কি দিবেন? আপনার মাথায় যে নামটি আসে সে নামটি এখানে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি। ল্যাঙ্গুয়েজের জায়গাতে ইংলিশ রেখে দিন। এবার নিচের এই দুটিতে চেকমার্ক করে নেক্সটে ক্লিক করুন। হোয়াট ইজ ইউর প্রাইমারি ফোকাস অ্যাজ এ ডেভেলপার? এই প্রশ্নের উত্তর হিসাবে কাস্টম সলিউশন ফর মাই ওন কাস্টমার এটি সিলেক্ট করুন। দেন নেক্সটে ক্লিক করুন। এখান থেকে মাইক্রোসফট টার্মস সিলেক্ট করে সেভে ক্লিক করুন। এখান থেকে জাস্ট কনফিগারেবল স্ট্যান্ড বক্স সিলেক্ট করে নেক্সট ক্লিক করুন। এখান থেকে নতুন করে আমাদের একটি ইউজার নেম, ডোমেইন নেম এবং নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এটি মাইক্রোসফট 365 অ্যাক্টিভ করতে আমাদের প্রয়োজন হবে। ইউজার নেমের জায়গাতে আপনার নাম দিন, আমি আমার নাম দিচ্ছি। ডোমেইন নেমের জায়গাতে আপনার কোম্পানির নাম দিতে পারেন। যদি কোম্পানির নেম না নেয় তাহলে বাড়তি যে কোনো শব্দ যুক্ত করুন। আমারটা নিয়ে নিয়েছে তাই আমি আর যুক্ত করছি না। দেন পাসওয়ার্ডের ঘরে নতুন পাসওয়ার্ড দিন। একই পাসওয়ার্ড পরের ঘরেও দিন। পাসওয়ার্ড দেওয়া হলে কন্টিনিউতে ক্লিক করুন। আমাদের অ্যাকাউন্টটি ভেরিফিকেশনের জন্য এখানে একটি ফোন নাম্বার দিতে হবে। আমি আমার ফোন নাম্বারটি দিচ্ছি। দেন সেন্ড কোড। এখন আমার ফোনে মাইক্রোসফট থেকে একটি ভেরিফিকেশন কোড আসবে। কোডটি এখানে দিতে হবে। আমি কোডটি বসিয়ে দিচ্ছি। দেন সেট আপ প্রসেস সম্পূর্ণ হলে এখান থেকে গো সাবস্ক্রিপশনে ক্লিক করুন। একটু আগে আমরা যে নতুন করে পাসওয়ার্ড সেট করলাম সেটি এখানে দিয়ে সাইন ইন অপশনে ক্লিক করুন। এটি নো করে দিন। এখান থেকে আমরা মাইক্রোসফট অফিস 365 ডাউনলোড করব।
তার জন্য ইনস্টল অ্যাপসের উপরে ক্লিক করি। দেন অফিস 365 অ্যাপস। অফিস setup.exe ফাইল ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। ডাউনলোড সম্পূর্ণ হওয়ার পর এবার মাইক্রোসফট অফিস ইনস্টল করতে আপনার কম্পিউটারের ডাউনলোড ফোল্ডারে যেয়ে অফিস setup.exe ফাইলের ওপর ডাবল ক্লিক করুন। দেন অ্যাডমিনিস্ট্রেটর পারমিশনের জন্য ইয়েস করুন। এবার অটোমেটিক অফিস 365 ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে যাবে। ইনস্টলেশন শেষ হলে ক্লোজ করে দিন। এবার স্টার্ট মেনু থেকে এমএস অফিস ওপেন করুন। মাইক্রোসফট অফিস ওপেন হলে আপনার সামনে সাইন ইন এবং ক্রিয়েট অপশন চলে আসবে। এখন সাইন ইনে ক্লিক করুন। এবার এখানে আমরা কিছু সময় আগে যে ডোমেইন নেমটি ক্রিয়েট করেছিলাম সেটি এখানে দিয়ে দিন। দেন নেক্সট। এখানে পাসওয়ার্ড টাইপ করুন। দেন সাইন ইন অপশনে ক্লিক করুন। দেন ডান। ফাইনালি সম্পূর্ণভাবে মাইক্রোসফট 365 ইনস্টলেশন হয়ে গেছে। এখন এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করলে আমরা দেখতে পাবো মাইক্রোসফট অফিস 365 সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন কোনো ঝামেলা ছাড়াই সম্পূর্ণ মাইক্রোসফট অফিস 365 আপডেট ভার্সনটি ব্যবহার করতে পারবেন। আর এরকম নিত্য নতুন টেক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।